ফ্যামিলি, আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, আমিও ভালো আছি। গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। যদিও এখন আমি কলকাতাতে যাচ্ছি, আর আজকে আমরা যাচ্ছি মোংলাহাট। তো চলো ভিডিওটা শুরু করেছি, তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর মোংলাহাটটাও তোমাদেরকে ঘুরে দেখাবো, যেহেতু আমি দেখতে এসেছি, অবশ্যই শেয়ার করব। তো পৌঁছে গিয়েছি হাওড়া স্টেশন, আর ভিডিও শুরুতেই তোমাদের বলেছি যে আজকে আমরা যাচ্ছি মোংলাহাট। আসলে মোংলাহাট দেখার ইচ্ছে আমার অনেক দিনের। আমি 1 বছর হাওড়াতে ছিলাম একটা বিশেষ কারণে, তখন আমি মোংলাহাটের কথা প্রচুর শুনেছি। তারপর গুয়াহাটিতে ফিরে গিয়ে মোংলাহাটের প্রচুর ভিডিও দেখেছি, কিন্তু মোংলাহাটটা আর নিজের চোখে দেখা হয়নি। তাই ভাবলাম কলকাতায় যখন আছি একবার মোংলাহাটটা দেখেও আসি, আর তার সাথে আমার কিছু কেনার ইচ্ছা আছে, সেগুলোও হয়ে যাবে। তো বাড়ি থেকে তো বেরোনোর সময় জলখাবার খেয়ে বেরোইনি, চা খেয়ে বেরিয়েছি। তাই চলে এসেছি, প্রথমেই জলখাবার খেয়ে নেবো, ডিম টোস্ট, তারপরে 1 কাপ গরম চা খেয়ে ব্যাস চলে যাব মোংলাহাটে। আর আমি মোংলাহাটটা চিনি না, আমার বড় চেনে না, কারণ ও হাওড়াতে থাকাকালীন মানে মোংলাহাটের কথা শুনলে, মানে অফিসের স্টাফদের কাছে শুনলেও কোনোদিন আসেনি। তাই আজকে একটু খোঁজ খবর নিয়ে আমরা মোংলাহাটে পৌঁছে যাব। তবে একজনকে জিজ্ঞেস করা হয়েছে, সে বলে দিয়েছে খুব একটা দূরে না। তো চলো মোংলাহাটে যাই, আর তার সাথে আগে একবার তোমাদেরকে এই হাওড়া স্টেশনে চারপাশটা দেখিয়ে দিই। হাওড়া স্টেশনে আমি আজ পর্যন্ত কোনোদিনও এসে একটু ফাঁকা দেখিনি। 24 ঘন্টা মানে হাওড়া স্টেশন জমজমাট থাকে, ভিড় থাকে। তো এ দেখো ডিম টোস্টে অর্ডার দিয়ে দিয়েছি, এখন ডিম টোস্টটা খেয়ে নেব। আর তারপরে এখানে একটা চায়ের দোকান আছে, আমরা যখন আগে হাওড়া স্টেশন আসতাম তখন ওই দোকান থেকে চা খেতাম। তো ওখানে 1 কাপ চা খেয়ে তারপরে চলে যাব হাটে। তো ভিডিওটা শুরু করেছি, দেখো, আমিও প্রথম দেখবো, আর যতটা পারি তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করার চেষ্টা করব। তো সাথে থেকো, আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দিও। তো ডিম টোস্ট খাওয়া হয়ে গেছে, আর তারপর খেয়ে নিয়েছি গরম গরম 1 কাপ চা। আর আমাকে সোয়েটার পরা দেখে তোমরা কিন্তু কেউ ভেবো না যে আমি পাগল হয়ে গিয়েছি, গরমে সোয়েটার পরে বসে আছি। আসলে এই ভিডিওটা হচ্ছে জানুয়ারি মাসের, যখন আমি কলকাতাতে ছিলাম। আসলে কি বলতো, কিছু ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ আমি জানতাম যে রমজানের টাইমে যদি শুধু আমি রমজানের ভিডিও দিয়ে যাই, তোমাদের একটু হলেও দেখতে মানে বোর ফিল হবে। তাই ভেবেছিলাম যে কিছু ভিডিও থাক, এরকম মাঝে মাঝে দেবো, তাহলে তোমাদেরও দেখতে ভালো লাগবে আর তোমরা বোর ফিল করবে না। তো এই দেখো দেখতে দেখতে পৌঁছে গেছি মোংলাহাট। আর আমরা যে দোকানে চা খেলাম সেই চায়ের দোকানের কাকুই আমাদেরকে পুরো অ্যাড্রেসটা বলে দিয়েছে। হাওড়া স্টেশন থেকে খুব একটা দূরে না, হেঁটেই আমরা পৌঁছে গিয়েছি। আর এখান থেকে মোংলাহাটটা শুরু। তো চলো আমি যতটা পারি তোমাদের সঙ্গে মানে শেয়ার করার চেষ্টা করব। আর মোংলাহাট থেকে আমি যে জিনিসগুলো কিনেছি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আগেই বলেছি যেগুলো দেওয়ার জন্য আমি কিনেছিলাম, মানে গিফট দেওয়ার জন্য, সেগুলো আমি শেয়ার করিনি। আর বাকি মোটামুটি আমি সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আসলে এবার আমি কি করেছিলাম বলতো, যখন যেটা কিনেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। কারণ আমি যদি মানে আমি কি শপিং করেছি সেটা ভিডিও বানাই না, তাহলে হয়তো অনেক বড় ভিডিও হয়ে যেত, আর না হলে মানে আমাকে দুটো পার্টে দিতে হতো। সেই জন্য আমি ওরকম কিচ্ছু করিনি, যেদিন যেটা যেখানে কিনেছি সেদিনের ভিডিওতেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। তো এই দেখো প্রথমে চলে এসেছি এই কাকুর দোকানে। আর এই কাকুই আমাদেরকে বলল যে মোংলাহাটে যদি মানে আসতে চাও তাহলে সকাল 9টা থেকে 10টার মধ্যে আসাই সব থেকে ভালো, তখন হাটটা অনেকটা জমজমাট থাকে। আর আমরা পৌঁছেছিলাম দুপুর 1টা কি 2টোর সময়।
মানে আমাদের অত আইডিয়া ছিল না যে সকালে গেলে বেশি ভালো হবে, কিন্তু যখন পৌঁছেছি বিশ্বাস কর বন্ধুরা, তখনও কিন্তু হাট জমজমাট আছে, প্রচুর ভিড় ছিল আর অনেক দোকান ছিল। তবে কিছু কিছু দোকান অবশ্যই উঠতে শুরু করেছিল। আর আমরা অনেকটা সময় ছিলাম, প্রায় 2 থেকে 3 ঘন্টা ছিলাম। আর এক একটা দোকানে আমাদের একটু সময় লাগছিল, যেখানে কিছু কেনাকাটার ছিল সেখানে দেখে শুনে একটু কেনাকাটা করছিলাম। আর পুরো হাটটা সত্যি আমরা দেখিনি, আমরা মানে যেটুকু কেনাকাটার ছিল যতটা দেখাচ্ছিল দেখেই চলে এসেছি। তো বেশ ভালো লেগেছে। আর বলে না সত্যি মোংলা হাটটা অনেক বড়। এর আগে আমি বেলডাঙ্গা হাট তোমাদের দেখিয়েছি, বেলডাঙ্গা আমাদের যে পুরনো হাট সেই হাটটা কিন্তু বিশাল বড়। আবার নতুনও একটা হাট হয়েছে, সেটাও বেশ ভালো। সেটা আমি প্রথম গিয়েছিলাম, সাজবিতান, আমার ভিডিওতে আছে। তো চলে এসেছি এই দোকানে। এই দোকানে আমি প্রচুর শিউলি ফুল শাড়ি দেখেছি, আর আমার ইচ্ছে ছিল এই দোকান থেকে একটা শাড়ি নেওয়ার। তো ভাবলাম যে আরো কিছু কেনাকাটা আছে, ওগুলো করে নিই, শেষে শাড়ি নিয়ে যাব। তো শেষ পর্যন্ত এই দোকানে নেওয়া হয়নি। শিউলি ফুল শাড়ি অবশ্য নিয়েছি, আমি ভিডিওতে শেয়ার করেছি। সেটা নিয়েছি হাতিবাগান থেকে, একটা সবুজের ওপর। আর এই মোংলাহাটে আমি এত শাড়ির কালেকশন দেখেছি না। আর মেয়েরা তো শাড়ি গয়না এগুলো দেখতে ভালোই বাসে, তাই যেখানে কুর্তি আর শাড়ির স্টল দেখেছি সেখানেই পুরো আটকে গিয়েছি। তারপর চলে এসেছি এই স্টলটাতে, এখানে আমি একজনের জন্য টি শার্ট দেখছিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও। আর যদি কোনো বন্ধু আমার চ্যানেলে প্রথম এসে থাকো আর আমার ভিডিওর কোনো একটা অংশ তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর মোংলা হাটের পরবর্তী ভিডিওটা আমি অন্য কোনো দিন নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা যে যেখানেই আছো খুব ভালো থেকো, সুস্থ থেকো।